আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা মজার রেসিপি নিয়ে। আর রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন, একটা মনে করে লাইকটা দিয়ে দিবেন প্লিজ। আপু ভাইরা, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি ব্লগ বাই সাথী, ঢাকা থেকে বলছি। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি আমার পছন্দ মতো, তাই এখানে হাফ কেজি দুধ আছে। যাই হোক, আপনাদের পছন্দ মতো আপনারা নেবেন। আগার পাউডার নিয়ে নিলাম 1 চা চামচ, আর কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে, দিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর সুন্দরভাবে এভাবে মিশিয়ে নিতে হবে। তো এইখানে যে দুধ ভাজা বলে সেটা আর কি বানাচ্ছি। তা এই ভিডিওটা কিন্তু অনেক আগেই চলে গিয়েছে। তা যাই হোক, আমি ভিডিওটা বানাতে একটু দেরি করে ফেলেছি, কিন্তু খেতে খুবই মজা। আমি হয়তোবা মানে ভিডিওটা আগে বানালে ভালো হতো, তা ভিডিওটা আমি আগে বানাতে পারিনি। যাই হোক, দুঃখিত। তা আমি দুধ আর কর্নফ্লাওয়ারটা সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি একটা এলাচ দিয়ে দিয়েছি, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে তার জন্য। আর এলাচটা না দিলে কোনো সমস্যা নেই। তা আমি এই যে পানি গরম করে নিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, দিয়ে আমি এই যে পাতির বাটিটা বসিয়ে দিলাম, দুধের বাটিটা। তা দুধের বাটিটা বসিয়ে দিয়ে সুন্দরভাবে ঢেকে দিচ্ছি। আর ঢেকে দিয়ে সুন্দরভাবে ভাপ দিয়ে সিদ্ধ করে নিতে হবে, বা রান্না করেও নেওয়া যেতে পারে। তো এখানে এই যে দেখুন হয়ে গিয়েছে, এই যে উঠিয়ে নিচ্ছি। আর এই যে আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখলাম, সুন্দর মতো কিন্তু ক্লিন চলে এসেছে, তার মানে হয়ে গিয়েছে। তো সুন্দরভাবে আমি একটা ছুরি দিয়ে কেটে উঠিয়ে নিচ্ছি। বাইরের ভিতরে কিন্তু পিস পিস করে কেটে নেওয়া যেতে পারে। তো এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু উঠিয়ে নিলাম, আর সুন্দরভাবে কিন্তু উঠে গিয়েছে। তা আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আর দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু হয়েছে, শক্ত হয়েছে ভালো। এরকম শক্ত হলে কিন্তু খেতে ভালো লাগবে। আর মানে যে রেসিপিটা আর কি দুধ ভাজা করতে চাচ্ছিলাম সেটাও কিন্তু সুন্দর হবে। তা আমি আমার পছন্দ মতো পিস পিস করে কেটে নিচ্ছি। আসলে কিন্তু খেতে খুবই মজা। তা যাই হোক, আমি এই যে পিস করে কেটে নিলাম। আর কেটে নিয়ে দেখুন আমি আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে কিন্তু, আর অনেক শক্ত হয়েছে। তো এখন আমি একটা বাটিতে নিয়ে নিলাম একটু আটা। এখানে ময়দাও নেওয়া যেতে পারে বা কর্নফ্লাওয়ারও নেওয়া যেতে পারে। তো আমি একটু আটা নিয়ে নিয়েছি, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে সুন্দরভাবে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি পানি দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিব। তা পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। তো অল্প অল্প পানি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো অবশ্যই আমার ভিডিওটা আপনারা একটু শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি কিন্তু ছোট ছোট ভিডিও দিচ্ছি, বেশি বড় ভিডিও কিন্তু আমি দেই না। তো এত ছোট ভিডিও দেই, তারপরেও যদি আপনারা ফুল ওয়াচ না করেন তাহলে কিন্তু খারাপ লাগে। তো অনেক আপুরা বলে যে ফুল ওয়াচ করেছি আর কি। তা করে, অনেকে করে, অনেকে হয়তো বা করে না। যারা করে না তাদের চ্যানেলেরও সমস্যা হবে, শুধু আমার একা না। আমি কিন্তু কখনো বলি না ফুল ওয়াশ করার কথা, কিন্তু আজকে আমি বললাম। তা আমি এই যে কড়াইতে কিন্তু তেল বসিয়ে দিয়ে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি এই যে সেই দুধের ইয়াটা আর কি চাকাটা নিয়ে নিলাম। আর এই যে আটার ভিতরে আমি সুন্দরভাবে লাগিয়ে নিলাম, নিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে এখানে আমি এই যে ব্রেডগ্রাম নিয়ে নিয়েছি, আর ব্রেডগ্রামের ভিতরে সুন্দরভাবে আর কি কোট করে নেব। তা আমি ব্রেডগ্রামটা কিন্তু বাসায় তৈরি করেছি। এখানে আমি পাউরুটিকে আমি ব্লেন্ড করে নিয়েছি, শুকনো ব্লেন্ড করে নিয়ে একটু ভেজে তারপর এখানে কালার লাগিয়ে নিয়েছি, তার জন্য এত সুন্দর কালার এসেছে। আর খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, দেখুন মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। আর খেতে কিন্তু অতুলনীয় হয়েছে, একদমই মানে এতটা মজা হয়েছে বিশ্বাস করবেন না। অবশ্যই বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই মজা হয়। তা আমি আরও একটা আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। তো এটাকেও কিন্তু সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি, আটার গোলাটা লাগিয়ে নিয়ে এই যে আবারও আমি বেডগ্রামে কোট করে নিচ্ছি। আর এভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিব। হালকাতে একটু চেপে দিচ্ছি, চেপে দিলে সুন্দরভাবে লাগবে তার জন্য। তো এই যে আমার কিন্তু দুইটা হয়ে গিয়েছে অলরেডি, আর যতগুলো আছে সেগুলো অফ ক্যামেরায় বানিয়ে নিব। তো অফ ক্যামেরায় বানিয়ে নিয়ে এখন চুলায় চলে এসেছি। তা চুলায় এসে দেখুন তেলটা কিন্তু সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। সুন্দরভাবে তেলটা গরম করে নিতে হবে, নিয়ে আমি ভেজে নিচ্ছি। তা তেলের ভিতরে কিন্তু আস্তে করে ছাড়তে হবে, নাহলে তেল ছিটে আসলে হাতে লাগলে আর কি হাতটা পুড়ে যেতে পারে। একটু সাবধানে কাজটা করতে হবে।
এটা কিন্তু হয়ে গিয়েছে অনেকটা। আর এক সাইডটা উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে দিয়ে অন্য সাইডটা আর কি ভেজে নিচ্ছি। তাই এখন তেলের ভিতরে দিলে কিন্তু হালকা একটু আর কি নরম নরম হয়ে যাবে, কিন্তু যখন ঠান্ডা হবে না উঠানোর পরে তখন কিন্তু একদমই শক্ত হয়ে যাবে, এতটা মজা হয়। এই যে উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিচ্ছি, একটু হালকা হাতে নেড়ে দিতে হবে। এই যে কিন্তু ভাজা হয়ে গিয়েছে, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তা আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। এখন এই যে নরম দেখা যাচ্ছে তাতে কোনো সমস্যা নেই, যেই ঠান্ডা হবে একদমই কিন্তু সুন্দর শক্ত হয়ে যাবে। আর ঠান্ডা হলেই খেলে ভালো লাগবে, শক্ত কিন্তু খেতে ভালো লাগবে না, যেহেতু মিষ্টি জাতীয় জিনিস সেটা ঠান্ডা হলে কিন্তু ভালো লাগে। আমার কিন্তু এই যে সবগুলো উঠানো হয়ে গিয়েছে, আর আপনাদের মাঝে এখন পরিবেশন করে দেখাবো। দেখুন মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক মজা। অবশ্যই বাসায় ট্রাই করবেন দুধ ভাজা। আর একদমই কিন্তু সহজ বানানো, কোনো কষ্ট নাই। আর অল্প খরচেও কিন্তু বানানো হয়ে যায়, বেশি খরচ নাই। আর যে বাচ্চারা দুধ খেতে চায় না তারাও কিন্তু এইভাবে কিন্তু বাচ্চাদেরকে দুধ খাওয়াতে পারেন। খুবই মজা। আর আজকের মতো বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।